বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতালি বিএনপি বলোনিয়া শাখার উদ্যোগে ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বলোনিয়া স্থানীয় এক হলরুমে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মাহফুজুল বারী ফিরোজ সদ্য সাবেক সভাপতি বলোনিয়া বিএনপির সভাপতিত্বে জয়নাল আবেদিন ও সেলিম দেওয়ানের যৌথ সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, জাতীয় ও দলীয় সঙ্গীত এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রোগ মুক্তি কামনা করে এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়াউর রহমান এবং আরাফাত রহমান কোকোর আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিন গোরাপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বলোনিয়া বিএনপির সদ্য সাবেক প্রধান উপদেষ্টা মামুন হোসেন শ্যামল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান সোহেল, আবুল কালাম স্বাধীন, আবুল খায়ের নাজির, মোহাম্মদ শাহ আলম, মোহাম্মদ মনিরুজ্জামান লিটন এবং মাহবুব হোসেন। আরও বক্তব্য রাখেন আবুল খায়ের, সুজন পাটোয়ারি, ফয়সাল হোসেন সুমন, রাশেদ আলম সহ আরও অনেকেই। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাসান খান, মহিউদ্দিন আহমেদ, মিজানুর রহমান, সানাউল হক সুমন, কামরান হাসান শরীফ, ইসমাইল হোসেন, আহসান হাবিব, সর্দার মাহবুব, মোহাম্মদ মুন্না, আসিফ, আরিফ ভুইয়া, আমিনুল ইসলাম, সোহেল সেজান, উজ্জ্বল খান সহ ইতালির বলোনিয়া বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তারা আরও বলেন, দেশের বর্তমান বেহাল দশা থেকে দেশকে রক্ষা করতে তারেক রহমানই একমাত্র ভরসা। তাই আগামী নির্বাচনে তারেক রহমানকে দেশের সর্বোচ্চ ক্ষমতার চেয়ারে বসাতে দেশ বিদেশের সকল ষড়যন্ত্র থেকে সতর্ক থাকতে জাতীয়তাবাদী আদর্শের নেতাকর্মীকে সজাগ থাকার আহ্বান জানান। বক্তারা তারেক রহমানের দেয়া ৩১ দফা দাবি বাস্তবায়নের জোর দাবি জানান। বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি ইতালি বলোনিয়ার পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তোবারকের মাধ্যমে আলোচনা সভা সমাপ্তি হয়। হিমেল জমাদ্দার, NAN TV, ইতালি।